কাজের ক্ষেত্রে সেটাই মতো ব্যবহার করি। এবারে দেখো এই টেক্সটটি দেখো কি ফন্ট আছে সেটা এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তার নাম আসলে এরিয়ালগুলা। এই টেক্সটে কি ফন্ট আছে দেখো এখানে লেখা আছে ক্যালি বলে, ঠিক আছে? এগুলো হচ্ছে ফন্টের নাম। এবারে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে আমি যদি ফন্ট সাইজ পরিবর্তন করি, সাইজ এটার নাম হচ্ছে এগুলো পিটি বলা হয়, পিটি, ঠিক আছে? এটা 22 পিটি হলো, এটা 24 পিটি, ঠিক আছে? 26 পিটি, দেখেন যার যেটা ইচ্ছে সে মতো করে নিতে তার যে সুবিধা। এবারে দেখা গেল তোমাকে অনেক সময় কাজের ক্ষেত্রে বলা হলো যে এই সাইজটা 17 করে দেখো, এর 17 নেই, 13 করে দেখো, নেই, আছে? সেক্ষেত্রে তুমি এখানে যদি বলে তাহলে তুমি এটা সিলেক্ট করবে, 16টা সিলেক্ট হয়ে আছে, এই এখানে লিখে দাও, টাইপ করে দেবো, 17 করে দেবো, ব্যাস এইটা দিবো, তারপর 17 হবে, কত টাকা বুঝেছি? টেক্সটের যে সাইজটা আমরা পরিবর্তন করতে চাইছি সেটা এখান থেকে করতে পারবো গ্রো ফন্ট, ঠিক আছে? এটা আমি ক্লিক করছি দেখো, হ্যাঁ একটা যত ক্লিক করব তত বড় হবে, নিচে আছে মানে স্মল হবে, ছোট হবে, ঠিক আছে? চলো এটাকে আমি কিবোর্ডের মাধ্যমে করতে পারি। কিবোর্ডে দেখো শর্টকাট লেখা আছে এখানে কি সিটিআরএল প্লাস গ্রেটার দেন, আছে না? আমি সিটিআরএল প্লাস গ্রেটার দেন প্রেস করছি, সিলেক্ট হয়ে যাচ্ছে ল্যাঙ্গুয়েজ আছে, কেন নেই? আমাকে বলা হয়েছে এখানে যে এখানে হচ্ছে বলা হচ্ছে যে সিটিআরএল প্লাস গ্রেটার দেন, সিলেক্ট মাস্ক করতে হবে, কেন হচ্ছে না? এখানে দেখো গ্রেটার দেন চিহ্নটা কোথায় আছে? উপরে, উপরে সিম্বলটা আনার জন্য কি করতে হবে? মানে কন্ট্রোল কিটা প্রেস করলাম, শিফটটা প্রেস করতে হবে, এই তোমাদের ইয়াটা দেখি এখানে। এবার এটাকে ধরো আমি কি করবো, স্মল করবো, তাই তো? অর্থাৎ ছোট করতে চাই, স্মল নয়, সাইজটা কমাতে চাই, ঠিক আছে? এখানে দেখো এবারে কি করবো, এটা দেখো মাইনাস, যে মাইনাস নয় গেটার কি বলে, লেস দেন, লেস দেন প্রেস করতে দেখো হচ্ছে। আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারি এবং আমরা এই অপশনের মাধ্যমে করতে পারি, বা আমরা এখান থেকে করতে পারি, বুঝেছি এখানে? এবারে দেখো এগুলো তো বলা হয় স্টাইল বলা হয়, আমি এই লেখাটাকে বোল্ড করলাম, মানে একটু বেশি মোটা হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে, দেখো এটা এটাকে ইটালিক বলা হয়, এটা হচ্ছে আন্ডারলাইন, বুঝেছেন? এটা এটা হ্যাঁ, এবারে এখানে আন্ডারলাইনের নিচে বা আন্ডারলাইনে আরও কিছু অপশন আছে, তার জন্য একটা ড্রপ ডাউনের একটা সিম্বল আছে, ড্রপ ডাউন সিম্বল। এবার আন্ডারলাইনটা আমি কি করতে পারবো, অ্যাক্টিভ আছে, এটাকে আমি কিবোর্ডের মাধ্যমে করবো, তাহলে কি করবো, কন্ট্রোল ইউ, আন্ডারলাইন আছে, কন্ট্রোল ইউ আন্ডারলাইন, আন্ডারলাইনটা হচ্ছে আমি কিবোর্ডের মাধ্যমে করতে চাইলে কন্ট্রোল ইউ মানে অ্যাক্টিভ হবে, আবার কন্ট্রোল ইউ প্রেস করলে ইনঅ্যাক্টিভ হবে, বিপরীত চলে। এবারে দেখো তোমাকে বলা হলো যে এই আন্ডারলাইনটা ডিফল্ট করা আছে একটি সিঙ্গেল লাইন, তুমি ডবল লাইন করে দেখাও এবং এর কালারটা পরিবর্তন করে দাও, টেক্সটের যে কালার সেই কালার অনুযায়ী দেখো আমি টেক্সটের কালারটা পরিবর্তন করছি, আন্ডারলাইনটা হচ্ছে যে কত বলা হয় আন্ডারলাইন কালারটা পরিবর্তন করবে, তাহলে কি করবে, এই ড্রপ ডাউনে ক্লিক করবে, এখানে আন্ডারলাইনের স্টাইল আছে দেখো প্রচুর, তোমার ইচ্ছা মতো সেই আন্ডারলাইনের স্টাইল এখান থেকে নিয়ে নিতে পারবে, ডাউন করলাম, কিন্তু কালার পরিবর্তন হয়নি। আন্ডারলাইন কালারটা পরিবর্তন করার জন্য নিচে একটি অপশন আছে আন্ডারলাইন কালার, এই আন্ডারলাইন কালার, আন্ডারলাইন কালার আলাদা আর হচ্ছে তোমার টেক্সট কালার, বুঝেছিলেন? এরপরে অনেক সময় কি হয়, আমরা কিছু ওয়ার্ড লেখার সময় সেটাকে স্ট্রাইক করে করি, অর্থাৎ লাইন ড্র করে দিই, এখানে ধরো এখানে আমি এই ব্রাউনটা কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা না একটা বলা হলো এখানে এখানে বলা হলো একটা মেনশন, ঠিক আছে? তুমি এই অপশানটা ধরো তুমি দেখা গেল যে কি হচ্ছে মেল না ফিমেল, মেল, তাহলে এখানে এটাকে কি করবো, ফিমেলটা কেটে দেবো, কি বোঝা যায়? হ্যাঁ, এরকম অনেক অপশন থাকে, সেই অপশন থেকে কাটা না করে এইভাবে তুমি এটাকে মেনশন করতে
দরকার হতে হয়, দরকার পড়ে আর কি, বুঝেছি? এবারে দেখো পরের অপশন দেখো কি রয়েছে, বলা হয় সুপার